হাই এভরিওয়ান। তোদের সরল সুদ কষা আছে এবং সরল সুদ কষার আজকে যে চ্যাপ্টারটা করা আছে সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট থেকে সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট থেকে আমি কিছু রেফারেন্সের অঙ্ক করাচ্ছি এবং রেফারেন্স বইটা কি অমিতাভ মিত্র, ঠিক আছে? অমিতাভ মিত্র বই থেকে কয়েকটা অঙ্ক দিচ্ছি। যে অঙ্কগুলো দিচ্ছি আমি তার ছবি তোদের এক্ষুনি পোস্ট করছি। তোরা একটা কাজ করতে পারিস, তোরা এই অঙ্কগুলো আগে ছবিটা তুলে নে। যদি তোদের কাছে অমিতাভ মিত্র থেকে থাকে তাহলে তো যদি না থেকে থাকে তাহলে তোরা ভিডিওটা পজ করবি, অঙ্কগুলো টুকে নিয়ে পজ করে আমি আনসার শিটটাও পাঠিয়ে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে। পজ করে তারপরে তোদের ডাউটটা আমি ক্লিয়ার করাচ্ছি, ঠিক আছে? খুব ভালো ভালো চারটে অঙ্ক আমি দিচ্ছি। সেই চারটে অঙ্ক যদি করতে পারিস তোদের ধারণাটা অনেকটা ক্লিয়ার হবে। তো দেখতে থাক তাহলে। যারা তোরা এই 11 দাগের অঙ্কগুলো পারিসনি তারা দেখ, একটু ভালো করে দেখে নে। দেখ, প্রথমে যে অঙ্কটা বলেছে 11 এর অঙ্কটা বলছে যে রমেশবাবু এক ব্যক্তিকে বার্ষিক 8% সরল সুদে 4 বছরের জন্য এবং অপর আরেকজনকে দ্বিগুণ পরিমাণ টাকা, মানে যত টাকা প্রথম ব্যক্তিকে দিয়েছে তার ডাবল অত পরিমাণ টাকা 10% সরল সুদে হারে কিন্তু একই সময়ের জন্য, মানে 4 বছরের জন্য ধার দিয়েছে। এবার এন্ড অফ দ্য ডে রমেশবাবু দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে এবং প্রথম ব্যক্তির অপেক্ষা 960 টাকা বেশি সুদ পান। উনি তো টাকা ধার দিচ্ছেন ডেফিনেটলি ফর দ্য ইন্টারেস্ট, সুদের জন্যই। তার প্রথম ব্যক্তির কাছ থেকে সুদ পেয়েছে কিছু, দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে সুদ পেয়েছে কিছু। এখন দুটোকে ক্যালকুলেট করে দেখলো যে উনি দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেয়েছেন, মানে হি ইজ গেনিং 960 রুপিস মোর অ্যাজ অ্যান ইন্টারেস্ট ফ্রম দ্য সেকেন্ড পার্সন কম্পারেটিভলি টু দ্য ফার্স্ট পার্সন। ওকে, মানে ইন্টারেস্ট। তো আমি যেটা করব, প্রশ্নটা হচ্ছে রমেশবাবু মোট কত টাকা ধার করেছিলেন, রমেশবাবু মোট কত টাকা ধার দিয়েছিলেন। তাহলে মনে করলাম প্রথম ব্যক্তিকে এক্স টাকা ধার দিয়েছিলেন আর দ্বিতীয় ব্যক্তিকে 2x টাকা ধার দিয়েছিলেন, মানে ফার্স্ট পার্সন যে তাকে x টাকা লোন দিয়েছেন অ্যান্ড সেকেন্ড পার্সন তাকে 2x টাকা লোন দিয়েছেন। নাও আমরা কি করব, x টাকার মানে প্রথম ব্যক্তির ক্ষেত্রে x টাকা আমি করতে করতে দেখাচ্ছি। দেখ এখানেতে এই 11 একে এর অঙ্কটা তো দেখ, ধরি প্রথম ব্যক্তিকে x টাকা এবং দ্বিতীয় ব্যক্তিকে 2x টাকা ধার দেন, ঠিক আছে? লোন দিয়েছে ফার্স্ট পার্সনকে x টাকা অ্যান্ড সেকেন্ড পার্সনকে 2x টাকা। এবার আমি প্রথম ব্যক্তির ক্ষেত্রে বার করছি, প্রথম ব্যক্তির ক্ষেত্রে বলে একটা এরকম আন্ডারলাইন করবি। তাহলে আসল মানে কত টাকা ধার দিয়েছে বলতো প্রথম ব্যক্তিকে, আমি P1 ধরছি, সেটা x। আমি একটু কালটা রিফিল করি, মানে আমি যেটা করতে চাইছি তোরা বুঝতে পারছিস, আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে প্রথম ব্যক্তিকে যত টাকা ধার দিয়েছে x টাকা ধার দিয়েছে, তার রেট অফ ইন্টারেস্ট খেয়াল কর 8%, ওকে, অ্যান্ড সময়টা 4 ইয়ার্স। তো এই 8% রেট অফ ইন্টারেস্টে 4 ইয়ার্সের কত টাকা ইন্টারেস্ট হয় আমি সেটা আগে বার করতে চাইছি প্রথম ব্যক্তির ক্ষেত্রে। ওকে, তো সেই কাজটাই করি এখন, দেখেন একবার। তো আসল সুদের হার আর 1% কত ছিল, 8% প্রথম ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে? 8% এখানে আছে, তোরা বইতে দেখতে পাচ্ছিস হয়তো। সময় টি হচ্ছে 4 ইয়ার্স, সুতরাং সুদ বা ইন্টারেস্ট ফর্মুলা কি, পি আর টি বাই 100, আই ইজ ইকুয়ালস টু পি আর টি বাই 100। এবার আইটা পি কত, এক্স, আর কত 8, টি হচ্ছে 4 বাই 100, তাহলে 32x বাই 100। এটা প্রথম ব্যক্তির ক্ষেত্রে। আমার জায়গা নেই, নিচে করছি না, তাই আমি এখানে করছি, তোরা কিন্তু নিচে করবি, কেমন? এখানে আমি করছি। তাহলে এবার দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ফর দ্য সেকেন্ড পার্সন প্রিন্সিপাল P2 রাখছি, দিস 2x বলেছিল না দ্বিগুণ,
মানে প্রথম ব্যক্তিকে যত টাকা দিয়েছে দ্বিতীয় ব্যক্তিকে তার থেকে চয়েস মানে তার ডাবল দিয়েছে, 2x টাকা দিয়েছে। সুদের হার রেট অফ ইন্টারেস্ট, সুদের হার রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে? ওটা 10%। সময় দুজনের ক্ষেত্রে কিন্তু একই, 4 বছরের জন্য দুজনকে দিয়েছিল, তাই T1 T2 ধরতেও পারতাম, আমি নাও ধরে এখানে জাস্ট 4 রাখছি। সুতরাং সুদ বা ইন্টারেস্ট, সুদ বা ইন্টারেস্ট এটা I1 রাখি, এটা I2 রাখছি। ওকে, তাহলে P2, ওহো এখানে আর P1 R1 দেওয়া উচিত ছিল, P2 R2 T বাই 100। তাহলে এখান থেকে দেখো 2x ইন্টু 10 ইন্টু 4 বাই 100, তাহলে 80x বাই 100। নাও এই যে ইন্টারেস্টটা এটা পেয়েছে সেকেন্ড পার্সনের থেকে, এই ইন্টারেস্টটা পেয়েছে ফার্স্ট পার্সনের থেকে। নাও ওরা কি বলেছিল? সেকেন্ড পার্সনের থেকে যে ইন্টারেস্টটা পেয়েছে ফার্স্ট পার্সনের থেকে সেটা 960 টাকা বেশি। তাহলে বাই দ্য প্রবলেম, এর পরে করব, বাই দ্য প্রবলেম প্রশ্নানুসারে এইটা মাইনাস এইটা সমান 960। ওকে, তো এখানে আমি এখানে একটু আলোর রিফ্লেকশন আছে, তোরা একটু অ্যাডজাস্ট করে নিস প্লিজ, বিকজ এখন রাতের সময় তো এই জন্য আমাকে লাইট জ্বেলে কাজ করতে হচ্ছে এখানেতে। তাহলে প্রশ্নানুসারে আশা করি দেখতে পাচ্ছিস, যদি দেখতে না পাস তাহলে আমি যখন তোদের স্টিল ফটোগ্রাফটা এখানে পোস্ট করব তখন সেখান থেকে তোরা দেখে নিতে পারবি। এটা সমান হচ্ছে 960। ওকে, সো 100 ইজ দ্য এলসিএম, 80x মাইনাস 32x সমান 960, তাহলে 48x সমান 960 ইন্টু 100। So x is equals to 960 into 100 by 48, তাহলে x is equals to 20 যা দিয়ে কাটছে 2000। ঠিক আছে, so x is equals to 2000। তাহলে x টা কি বেরোলো? x হচ্ছে প্রথম ব্যক্তিকে সে কত টাকা ধার দিয়েছিল, প্রথম ব্যক্তি কত টাকা ধার দিয়েছিল, বাট ওরা কিন্তু প্রশ্ন করেছে সে টোটাল কত টাকা ধার দিয়েছিল। মানে প্রথম ব্যক্তিকে x মানে 2000, দ্বিতীয় ব্যক্তিকে 2x দ্যাট ইজ 4000, তাহলে 2000 প্লাস 4000 দ্যাট ইজ 6000, সে টোটাল তাহলে কিন্তু 6000 ধার দিয়েছিল। এই ছোটখাটো যে ভুলের জায়গাগুলো তোরা কিন্তু পরীক্ষা হলে অনেক সময়তে এই ভুলগুলো করে ফেলিস। তোরা হয়তো আনসার লিখে চলে আসবি 2000, না 2000 ইজ নট ইয়োর কাপ অফ টি। মানে ওরা জিজ্ঞাসা করছে দুই বন্ধুকে মিলিয়ে সে কত টাকা ধার টোটাল দিয়েছিল। সুতরাং দুই বন্ধুকে, এখানে মনে হয় লেখাটা দেখা যাচ্ছে না, লেন্সে হয়তো এখানে আসছে না, আমি এখানে লেখার চেষ্টা করছি, দেখতে পাচ্ছিস কি তোরা? দুই বন্ধুকে, যদি দেখতে না পাস তোরা আমার স্টিল ফটোগ্রাফটা দেখে নিস কেমন। দুই বন্ধুকে, আচ্ছা এটা আমি আর নিচেই করছি, তোরা স্টিল ফটোগ্রাফি দেখে নিবি। সুতরাং দুই বন্ধুকে মোট ধার দেয় x plus 2x, that is 3x, that is 3 into 2000, that is 6000। বোঝা গেল? এগুলো অঙ্ক, তোরা টুকে নে, তারপরে অঙ্ক দেখাচ্ছি আমি। ওয়েল, তোদের 11-এ বি একটা সেকেন্ড যে অঙ্কটা সেটা কি বলছে ভালো করে শোন। বলছে যে এক ব্যক্তি সমবায় সমিতি থেকে প্রথমেতে একটা সেচের কাজের জন্য মানে কোনো একটা পার্টিকুলার ইস্যুর জন্য কিছু টাকা লোন করেছে, এবং তার ঠিক 1 বছর পর মানে ঠিক 1 বছর পর ব্যাংক থেকে যে টাকাটা লোন করেছিল আগের বছর এক্স্যাক্টলি সেম ফিগার সেম অ্যামাউন্ট অফ মানি ও ব্যাংক থেকেও লোন করেছে, বাট 1 বছর পর। পয়েন্ট টু বি নোটেড, 1 বছর পর। এটা পরে বোঝাচ্ছে আমি কেন বলছি। এখন প্রথম ঋণের ক্ষেত্রে বলছে 4 বছর পর তার কোন একটা ধর কিছু একটা ভাবেতে সে অনেকগুলো টাকা পেয়েছে এবং সেখান থেকে সে 4 বছর পর পুরো টাকাটা সে ব্যাংকে গিয়ে সব ফেরত দিয়ে এসছে। মানে প্রথম টাকাটা সমবায় সমিতি থেকে, প্রথম টাকাটা তো সমবায় সমিতি থেকে লোন করেছিল, পরের টাকাটা সে ব্যাংক থেকে লোন করেছিল, পরের যেটা 1 বছর পরের টাকাটা। তো সমবায় সমিতিতে 6, 8,
6.4 এই অ্যামাউন্টটা দিয়ে পুরো টাকাটা সে মিটিয়ে দিয়েছে। নাও ওরা কি কি দেখ, সবসময় তোদের 4টে করে ডেটা খেয়াল রাখবি, PRTI, এই 4টে করে ডেটার মধ্যে কি কি দেওয়া আছে চেক কর। দেখ সমবায় সমিতি থেকে কত টাকা লোন বা ঋণ করেছিল দেওয়া নেই, আমি এক্স ধরে নিলাম। ওকে, রেট অফ ইন্টারেস্ট আই, ইয়েস দেওয়া আছে, সমবায় সমিতির রেট অফ ইন্টারেস্ট 8%, 8 দেওয়া আছে। নাও টি ইজ দেয়ার 4 ইয়ার্স, 4 বছর, তাহলে আমি এক্স জানি, মানে যেটাকে আমি লোন অ্যামাউন্ট নয়, লোনের পরিমাণটা ধরছি। নেক্সট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ 8%। নেক্সট টি মানে সময় দেওয়া আছে 4 ইয়ার্স। এই সবকটাকে নিয়ে এক্স রিলেটেড টার্মে আমি ইন্টারেস্ট বা সুদ বার করতে পারি। আই ইজ ইকুয়ালস টু PRT বাই 100। মনে কর কিছু একটা, মনে কর 3x/2 বেরোলো, মনে কর 3x/2 বেরোলো, তাহলে এক্স ছিল তার লোনটা, যত টাকা ঋণ করেছিল, 3x/2টা হচ্ছে তার সুদটা, ইন্টারেস্টটা। এখন কাউকে যখন টাকা ফেরত দেওয়া হয়, যখন তাকে পে ব্যাক করা হয়, তখন তো শুধু যে টাকাটা ধার করেছিল সেটা ফেরত দিলে চলে না, তাকে তো সুদ এবং আসল মানে ইন্টারেস্টটাও ফেরত দিতে হবে। তুই যদি গিয়ে বলিস না তোমার কাছ থেকে 5,000 টাকা ধার করেছিলাম, এই নাও 5,000 টাকা, সে বলবে হা 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 কি সুন্দর, আমি তো একদম দাতব্য মানে ঋণালয় খুলে বসে আছি, যে 5,000 টাকা তোমার দরকার ছিল, আমি 5,000 টাকা দিয়ে দিলাম, আমার ইন্টারেস্টটা কোথায়? টাকাটা যে ধার দেবো, আমার ইন্টারেস্টটা কোথায়? এই ইন্টারেস্টটাই হচ্ছে ওই এক্সট্রা টাকাটা, যে টাকাটা অ্যাজ অ্যান ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, সুদ হিসাবে পাওয়া যাচ্ছে। ওই সুদটা পাওয়ার লোভেই, ওই সুদটা পাওয়ার লক্ষ্যেই সে কিন্তু কাউকে ধার দিচ্ছে, সে ব্যাংকই হোক, সে কোনো সমবায় সমিতি হোক, আর তোর সেই বন্ধুই হোক যে আগের বারে তার দুটো বন্ধুকে লোন দিয়েছিল, ঋণ দিয়েছিল, সুদ পাবে, সেই জন্য সে একটা ইন্টারেস্ট, সে টাকাটা এক্সট্রা টাকাটা পাবে, সেই ইন্টারেস্টে সে টাকাটা ধার দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন এক্স টাকা সে লোন করেছিল, মনে কর 3x/2 টাকা সে ইন্টারেস্ট হচ্ছে, 4 বছরের সুদ হচ্ছে 3x/2 টাকা, তাহলে এক্স প্লাস 3x/2 এই টাকাটা তাকে ফেরত দিতে হবে। এখন এই যে টাকাটা ফেরত দিতে হবে বলছি, সেই টাকাটা এখানে দেওয়া আছে 6864, তাহলে এক্স প্লাস 3x/2 তাই 6864। এরম করে সমাধান করে আমি কি এক্স এর চেহারাটা পেয়ে যাব না, এক্স এর মানটা পেয়ে যাব না। এখন এক্স পাওয়া মানে কি, কত টাকা ঋণ করেছিল সেটা পেয়ে গেলাম। এবার আসি, ওরা প্রশ্নটা কিন্তু এসব জানতে চায়নি কত টাকা ঋণ করেছিল, ওরা প্রশ্ন জানতে চেয়েছে যে সে যে সময় কোনো একটা হঠাৎ করে একটা লটারি পেয়ে গেছে এবং সেই সময় ও সমবায় সমিতির টাকা ফেরত দিয়ে চলে এসছে আফটার 4 লং ইয়ার্স, ঠিক আছে? তো 4 বছর পর সে যখন সমবায় সমিতির টাকা ফেরত দিয়ে এসছে, সে তখন ভাবলো বাড়ি ফিরে, তাহলে এক কাজ করি, আমি বরং ব্যাংকের টাকাটাও ফেরত দিয়ে দিই। এবার ব্যাংকের টাকার ক্ষেত্রে কিন্তু একই পরিমাণ টাকা ধার করেছিল, এক্স পরিমাণ যদি সমবায় সমিতি থেকে নিয়ে থাকে, ব্যাংকেও এক্স পরিমাণ টাকাই ধার করেছিল, খেয়াল করে দেখ। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট 12%। আর একটা জিনিস পাল্টে গেছে কি, সমবায় সমিতির ক্ষেত্রে সময়টা 4 বছর ছিল, ব্যাংকের ক্ষেত্রে 3 বছর। নাও আস্ক মি ওয়াই। দেখ এখানে একটা কথা বলেছিল, খেয়াল করেছিস, ঠিক 1 বছর পর ব্যাংক থেকে সম পরিমাণ টাকা ঋণ করে না, এক্স্যাক্টলি আফটার 1 ইয়ার এই কথাটা বলেছিল। তাহলে প্রথম থেকে যদি 4 বছর হয়, তার 1 বছর পর থেকে দ্বিতীয় ঋণ বা লোনটা নিয়েছে, তার দ্যাট উইল বি 4 - 1, দ্যাট ইজ 3 ইয়ার্স, হ্যাঁ কি না? তো এক্স্যাক্টলি তাহলে ব্যাংকের ক্ষেত্রে ওই টাকা যেটা এক্স পেয়ে গেছিলাম, সেই টাকাটারই 12% রেট অফ ইন্টারেস্টে 3 বছরের সুদ বার করব। এবার আসল যেটা বা লোনটা যেটা ছিল তার সঙ্গে সুদ বা ইন্টারেস্টটা অ্যাড করে দেবো, সেই টাকাটাই তো ব্যাংকে ফেরত দিতে হবে। ব্যাংকে ফেরত দিতে গেলে কি শুধু কি আসল ফেরত দিয়ে চলে আসলেই হয়, আমাকে তো সুদটাও ফেরত দিতে হবে। বুঝতে পারা গেল? এইটা হচ্ছে প্রশ্ন। তো আমি করতে থাকছি, একটু দেখে না তোরা। 11B ধরি সমবায় সমিতি ও ব্যাংক উভয় জায়গা থেকেই এক্স টাকা করে ঋণ নেন, ঠিক আছে? From both the সমবায় সমিতি and bank has taken the loan as X rupees. Okay? এবার সমিতির ক্ষেত্রে বলে তোরা এরকম লিখে একটা আন্ডারলাইন করে দিবি, তাহলে আসল
প্রিন্সিপাল P1 x, সুদের হার R1% হচ্ছে 8%, সময় T1 সমান 4। কেন T1 লিখলাম? কারণ পরেরটা ক্ষেত্রে পাল্টে গেছে সময়, 3 বছর হয়ে গেছে, তাই T1 T2 will be there। তাহলে সুদ I is equals to P1 রাখি, P1 R1 T1 by 100 x into 8 into 4 by 100, that is 32x by 100। এটা গেল সমবায় সমিতির ক্ষেত্রে। আমার এখানে জায়গা নেই, নিচে করবি তোরা কিন্তু, হ্যাঁ আমি এখানে সাইডে করছি, এই জায়গাটা করছি। ব্যাংকের ক্ষেত্রে আসল P2, ব্যাংকের ক্ষেত্র কিন্তু একই পরিমাণ, তাই তো? আচ্ছা এইটা আমি পরে করি, ওকে? আমি আগে যেটা করা সেটা দেখে নে। তাহলে এটা গেল সুদ বা ইন্টারেস্ট। তাহলে সুদ আসল বা অ্যামাউন্ট কত, যে টাকাটা ফেরত দিতে হয়। কোন টাকা ফেরত দিতে হয়? টাকা ফেরত কি দিতে হয়? সুদ এবং আসল। শুধু আসল ফেরত দিলে তখন দেখবি তোকে বেঁধে রেখেছে, আবার শুধু সুদ ফেরত দিলে তখন দেখবি তোকে জেলে পড়েছে। তোকে সুদ এবং আসল, ইন্টারেস্ট অ্যান্ড দ্যাট লোন অ্যামাউন্ট অর প্রিন্সিপাল, দুটো একসাথে ফেরত দিতে হয়। কেমন? তাহলে x প্লাস 32x বাই 100, এই যে টাকাটা, এই টোটাল অ্যামাউন্টটা, এটা হয়ে যাবে 132x বাই 100। এই যে টাকাটা, এই টাকাটা তাকে টোটাল আমাকে ফেরত দিতে হচ্ছে। এখন এটাই ঘটনাচক্রে দেওয়া আছে যে 6864। তাহলে প্রশ্নানুসারে এখানে করি, জায়গা নেই বলে আমার, প্রশ্নানুসারে that 132x by 100, এটাই হচ্ছে 6864, বা x is equals to 6864 into 100 by 132। এখানে আমি ক্যালকুলেটর দিয়েই করছি, করে পাচ্ছি এটা 52। ওকে, তাহলে এটা 5200, এটা আমার x বেরোলো। এটা কি? x মানে কি? যে টাকাটা সে সমবায় সমিতি থেকে ধার করেছিল। এখন এই এক্স্যাক্টলি সেম ফিগারই তো সে ব্যাংক থেকেও ধার করেছে, রাইট? আর আমাকে প্রশ্ন করেছে কি, তাহলে ব্যাংকের ক্ষেত্রে কত টাকা তাকে টোটাল ফেরত দিতে হবে, তো সেই পোর্শনটা আমি এখানে করি। সুতরাং ঋণের পরিমাণ, লোন হচ্ছে 5200। তাহলে এটা ব্যাংকের ক্ষেত্রেও, সমবায় সমিতির ক্ষেত্রে যে টাকা ধার করেছিল, ব্যাংকের ক্ষেত্রে সেই টাকাই ধার করেছিল। ইট মিনস ব্যাংক থেকেও 5200ই কিন্তু লোন করেছিল। নাও ব্যাংকের ক্ষেত্রে বলে এবার হেডিং করছে এখানেতে। তোরা হয়তো এখানে লাইটে একটু অসুবিধা হচ্ছে, একটু কনসিডার করিস। যদি দেখতে অসুবিধা একান্ত হয়, তোরা আমার স্টিল ফটোগ্রাফি পেয়ে যাবি, যেমন আগেরটাও বললাম। ওকে, ব্যাংকের ক্ষেত্রে আসল P2 হচ্ছে 5200, সুদের হার আর 2% হচ্ছে 10%, না হ্যাঁ না 12% দেওয়া আছে, আর 12% দেওয়া আছে, 12%। সময় খুব ইম্পর্টেন্ট, সময়টা T2 কি হবে? সময়টা আমি একটু অন্য কালি দিয়ে একটু মার্ক করি তোদেরকে। সময়টা কোথায় গেল অন্য পেন? সময়টা হচ্ছে T2টা হচ্ছে 4 minus 1, that is 3 years। সময়টা কিন্তু 3 বছর। কেন? কারণ 1 বছর পর সে সেকেন্ড লোনটা করেছিল, 1 বছর পর সে ব্যাংক থেকে সেকেন্ড ধারটা করেছিল, রাইট? সেই কারণে এটা 3 years। ওকে, তাহলে সুদ বা ইন্টারেস্ট I2 ধরছি, P2 R2 T2 by 100,
5200 ইন্টু 12 ইন্টু 3 বাই 100, এটা ক্যালকুলেট করছিস। মাল্টিপ্লাইটা আমি আর এখন সময় নষ্ট করছি না, আমি মোবাইলেই করছি। আমার 52 ইন্টু 36, ওকে 1872 এটা হচ্ছে আমার টোটাল লোন অ্যামাউন্টটা, মানে সরি হ্যাঁ মানে সুদটা, ইন্টারেস্টটা। এবার আমাকে ফেরত দিতে বলেছে কত টাকা লাগছে। ফেরত দিতে গেলে কি করতে হবে, সুদ এবং আসল মানে অ্যামাউন্ট ফেরত দিতে হবে। সুতরাং ব্যাংকের সুদ আসল অ্যামাউন্ট হচ্ছে 5200 প্লাস 1872, that is 7072 এটা হচ্ছে আমার আনসার। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমাকে এই টাকাটা ফেরত দিতে হচ্ছে। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এইভাবে আমি কত টাকা ধার করেছিলাম পেয়ে গেলাম, সেই টাকাটাই ব্যাংকের ধার করার পরিমাণ পেয়ে গেছি, ব্যাংকের সময় দেওয়া ছিল, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল, ব্যাংকের ইন্টারেস্ট বার করে নিয়েছি। এবং ফেরত দেওয়ার সময় বারবার বলি তোরা কিন্তু খুব ভুল করে ফেলিস, কোনো টাকা যখন ফেরত দিতে হয় তখন শুধু সুদ দিলে হয় না, শুধু আসল দিলে হয় না, শুধু ইন্টারেস্ট আর শুধু প্রিন্সিপাল দিলে হয় না, তোকে অ্যামাউন্ট ফেরত দিতে হয়। অ্যামাউন্ট মিনস প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে সুদ প্লাস আসল। ঠিক আছে, চলো টুকে নাও, আমি স্টিল ফটোগ্রাফটা দিচ্ছি এক্ষুনি। ওয়েল, তোদের এই 11 সি এর যে অঙ্কটা আমার বইতে এখানে আছে, এই অঙ্কটা বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক এবং এখানে প্রচুর কিছু বক্তব্য আছে, বলার জিনিস আছে। খুব মন দিয়ে শোন অঙ্কটা কি বলছে। বলছে এক ব্যক্তি 6% রেট অফ ইন্টারেস্টে 500 টাকা কোন একটা জায়গা থেকে ঋণ করেছেন বা লোন করেছেন, এবং প্রথম ঋণ করার ঠিক 2 বছর পর প্রথম ঋণ করেছে, প্রথম লোন করেছে, জাস্ট এক্স্যাক্টলি আফটার 2 years ফ্রম দ্য ফার্স্ট লোন উনি কি করেছেন, দ্বিতীয় আর একটা জায়গা থেকে 4% রেট অফ ইন্টারেস্টে, রেট অফ ইন্টারেস্টটা পাল্টে গেল, 4% রেট অফ ইন্টারেস্টে 900 রুপিস 900 টাকা লোন করেছে। নাও সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা আসছে, ওরা প্রশ্ন করছে প্রথম ঋণ গ্রহণ করার এক্স্যাক্টলি কত বছর পর। দেখ, প্রথম ঋণ গ্রহণ করেছে তার সুদটা ধর বাড়তে থাকছে, দ্বিতীয় ঋণ গ্রহণ করে তার সুদটা ইন্টারেস্টটা বাড়তে থাকছে, এরকম করে বাড়তে বাড়তে কোনো এক সময়তে দুটোর ইন্টারেস্টটা ইকুয়াল হয়ে যাবে, পুরো ইকুয়াল এসে যাবে। তো এই প্রশ্নটা করেছে যে প্রথম ঋণ গ্রহণ করার কত বছর পর দুটো যে প্যারালালি দুটো লোন করেছে, একটা যদিও 2 বছর পরে শুরু হয়েছিল, তো দুটো ঋণের সুদ সমান হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো এই অঙ্কটাতে অনেকগুলো ছোট ছোট ট্রিক থাকে। প্রথম যে প্রশ্নটা আমাকে সময় জিজ্ঞাসা করেছে যে কত বছর পর তাদের সুদ, দুটোর ক্ষেত্রে সুদ বা ইন্টারেস্টটা, দুটোর ইন্টারেস্টটা সেম হবে, দুটো সুদ সেম আসবে। তো এখানে যদি তুই শুধু লিখে দিস, অনেকে অভ্যাসবশত লিখে ফেলে যে ধরি এক্স বছর পর উভয় ঋণের সুদ সমান হবে। নাও যদি টিচার যিনি খাতা দেখবেন, এক্সামিনার, উনি যদি একটু স্ট্রিক্ট টিচার হন বা একটু খুঁটিয়ে খাতা দেখেন, তাহলে তোর 1 নাম্বার কিন্তু কাটা যাওয়ার সম্ভাবনা রইল, এবং এবছর তো অবশ্যই রইল। তার কারণ কি, তোকে বলতে হবে যে এক্স ইয়ার্স আফটার হোয়াট, এক্স বছর পর কার থেকে, প্রথম ঋণ থেকে নাকি দ্বিতীয় ঋণ থেকে। কারণ এখানে তো দুটো সময় আছে, একটা প্রথম ঋণ যদি 10 বছরের হয়, দ্বিতীয় ঋণ সেখানে 8 বছরের হবে। কেন? কারণ 2 বছর পর, 2 years after the first loan he has taken that second loan, তার প্রথম ঋণ গ্রহণ করা 2 বছর পর সে দ্বিতীয় ঋণ নিয়েছিল। তাহলে প্রথম ঋণ মনে কর 10 বছর বেড়েছে, দ্বিতীয় ঋণ সেখানে তো 8 বছর বাড়বে। প্রথম ঋণ যদি 7 বছর বাড়ে, দ্বিতীয় ঋণ সেখানে 5 বছর বৃদ্ধি পাওয়ার সুযোগ পাবে। প্রথম ঋণ যদি 5 বছর বাড়ে, দ্বিতীয় ঋণ সেখানে 3 years ও ইন্টারেস্টটা কাউন্ট করার সুযোগ পাবে। তাহলে সেক্ষেত্রে আমাকে পরিষ্কার করে মেনশন করে দিতে হবে প্রথম ঋণ গ্রহণ করার এক্স বছর পর উভয় ঋণের সুদ সমান হয়। After X years after taking the first loan, both the interests becomes equal বা সেম। এই from the first loan, প্রথম ঋণ গ্রহণ করার এই শব্দটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট। এই লাইনটা খবরদার কেউ যেন ভুলে যাস না। কেমন? যদি স্ট্রিক্ট টিচার থাকেন তাহলে কিন্তু 1 নাম্বার কেটে নেওয়ার জায়গা রইল। ওকে,
পরের ট্রিকটা পরের কোথায় একটা ভুল হয় বা এই অঙ্কটা কোথায় পাল্টে দেওয়া যায় সেটা খানিকক্ষণ পরে বোঝাচ্ছেন। প্রথম ঋণের ক্ষেত্রে আসল বা প্রিন্সিপাল কত আমার দেওয়া ছিল জানো 500 সুদের হার রেট অফ ইন্টারেস্ট দেখ 6% দেওয়া আছে, সময় আমি x ধরেছি প্রথম ঋণ থেকে x ইয়ার্স, তাহলে এখানে কত হচ্ছে এটা 500 ইন্টু 6 ইন্টু x বাই 100, রাইট? তাহলে এটা হয়ে গেল 30x। এটা ইন্টারেস্ট বা সুদ বার করেছি। কেমন? আমার জায়গা নেই তাই আমি সাইডে করছি, বাট তোরা কিন্তু খাতার নিচে নিচে করবি, ওকে? তাহলে এবার দেখ দ্বিতীয় ঋণের ক্ষেত্রে ফর দ্য সেকেন্ড লোন আসল বা প্রিন্সিপাল P2 রাখছি। এখানে P2 কত দেওয়া আছে 900, সুদের হার রেট অফ ইন্টারেস্ট 8% কত দেওয়া আছে 4%। নাও কামিং টু দ্য সময় টাইম T2। ওয়েল, প্রথম ঋণ গ্রহণ করা যদি আমি কি বলেছিলাম, প্রথমটা যদি খেয়াল কর, এই ধর 1990 সাল, 1991 সাল, 1992 সাল করে করে এখানে মনে কর 2000 সাল, মনে কর 2000 সালে 2000 ইয়ার্সে তার মানে সমস্ত দুটো ঋণের সুদ সমান হয়েছে। তাহলে প্রথম ঋণটা কিন্তু বৃদ্ধি হওয়ার সুযোগ পেল 10 বছর ধরে। 90 সালে নিয়েছিল, 2000 সালে গিয়ে দেখলো ও হরি দুটোর ক্ষেত্রে ইন্টারেস্ট তো সেম হয়ে যাচ্ছে, তাহলে সুদটা সমান হচ্ছে, সেটা কত 10 বছর ধরে বাড়ার সুযোগ পেয়েছে। বাট দ্বিতীয় ঋণ কিন্তু 1992 তে নিয়েছিল লোনটা, তাহলে সেই সেকেন্ড লোনটা সে বৃদ্ধি পাওয়ার সুযোগ পেল কত, এটা 2 বছর কম পাচ্ছে। তো প্রথম থেকে যেটা 10 বছর হচ্ছে এটা 2 বছর কম পাবে, তাহলে 10 মাইনাস 2 2 বছর কম পাবে, দ্যাট ইজ 8 ইয়ার্স। এটা যদি ধর 2000 সালের জায়গায় 98 সাল হতো তাহলে এটা 8 বছর হতো, তখন 8 মাইনাস 2 সমান 6 ইয়ার্স হতো। এটা যদি 5 বছর হতো তাহলে এটা 5 মাইনাস 2 সমান 3 ইয়ার্স হতো। তাহলে প্রথম ঋণ যদি 5 বছর বৃদ্ধি হওয়ার সুযোগ পায় ব্যাংকেতে, দ্বিতীয় ঋণটা তার থেকে 2 বছর কম সুযোগ পাচ্ছে, 2 বছর কম সুযোগ পাচ্ছে। তাহলে প্রথম ঋণের ক্ষেত্রে আমার কত টাকা বৃদ্ধি পাওয়ার সুযোগ পাচ্ছিল x ইয়ার্স, তাহলে দ্বিতীয় ঋণের ক্ষেত্রে 2 বছর কম সুযোগ পাবে, দ্যাট ইজ x মাইনাস 2, x মাইনাস 2 ইয়ার্স। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাথায় রাখিস। কেমন? তাই দ্বিতীয় ঋণের ক্ষেত্রে সময়টা কিন্তু x মাইনাস 2, তাহলে সুদ I2 সমান P2 R2 T2 by 100, that is 900 into 4 into x minus 2 divided by 100, তাহলে 36 into x minus 2। এটা হলো আমার দ্বিতীয় ক্ষেত্রে সুদ। এবার আমার কি বলেছিল, সুদ সমান হবে, ঠিক আছে, মানে বোথ দ্য ইন্টারেস্ট বিকাম ইকুয়াল। তাহলে এই x বছর পরে এর যা সুদ হয়েছে, x মাইনাস 2 বছর পরে এর সুদ যেটা হয়েছে, এরা নাকি পরস্পরের সঙ্গে সমান, দে আর ইকুয়াল টু ইচ আদার, ওকে? তাহলে এই সুদটাই এই সুদের সঙ্গে সমান, সুদটা বা ইন্টারেস্টটা সমান হয়েছে বলেছে। তাহলে এখানে আমি প্রশ্নানুসারে কি লিখতে পারি, প্রশ্নানুসারে যাহাই 36 ইন্টু x মাইনাস 2 সেটাই হচ্ছে 30x। আবারও বলি, এখানে একটা লাইটের রিফ্লেকশন আসছে, আই নো, তোরা এটা কনসিডার কর, স্টিল ফটোগ্রাফটা পেয়ে যাবি, সেখান থেকে তোরা ঠিক করে নিস, ওকে? 72 is equals to 30x বা 6x সমান 72 আর x is equals to 12, ঠিক আছে? সুতরাং উত্তরটা স্পষ্ট ভাষা লিখতে হবে। প্রথম ঋণ গ্রহণ করার 12 বছর পর উভয় সুদ সমান হয়, ঠিক আছে? এই প্রথম ঋণ গ্রহণ করার এই শব্দটা সম্বন্ধে আবারও মনে করে দিই, এইটা কিন্তু
ভুলে যাস না, খুব খুব ইম্পর্টেন্ট লাইন। ওকে, যদিও এই অঙ্কটাতে আর একটা প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে, দুটির মোট সুদ কত হবে, ঋণ দুটির মোট সুদ, তার মানে এইটা প্লাস এইটা, সেটাও করে দিই। সেকেন্ড পার্ট ঋণ দুটির মোট সুদ, total interest for both the loans 30x plus 36 into x minus 2, right? That is 36x, 30 plus 36x, that is 66x minus 72, এটা minus 72, right? Well, 66x, তাহলে আমি এখানে 66 into 12 minus 72, আমি ক্যালকুলেটর ইউজ করছি, বাট তোমরা করবে না, আমার সময় এটা একটা ম্যাটার করছে। বারবার বলি ক্যালকুলেটর কিন্তু খবরদার ইউজ করবে না, যদি অভ্যাস তোরা করে ফেলিস, আমি জানি কথাগুলো তোরা কতটা মানবি না সে বিষয়ে আমি সন্দিহান, বাট তোরা যদি এই অভ্যাসটা করে ফেলিস একবার, তাহলে কিন্তু তোরা পরীক্ষা হলে লেস কনফিডেন্সে ভুগবি। ঠিক আছে, ক্যালকুলেশন করে বারবার মনে হয় ভুল হচ্ছে এবং ভুল হবে, শুধু তাই নয় এবং ভুল হবে। সো টোটাল ইন্টারেস্ট হচ্ছে 720, তাহলে এইটা একটা আনসার আমার, আর এইটা একটা আনসার। বোঝা গেল? খুব ভালো অঙ্ক। স্টিল ফটোগ্রাফটা দিচ্ছি, পজ করে টুকে নেয়। ওয়েল, আমি না আগের অঙ্কটা বলেছিলাম না যে দুটো ট্রিক থাকে, একটা ট্রিক তো বলেছিলাম আমি প্রথম ঋণ গ্রহণ করার ওই শব্দটার উপর ডিপেন্ড করে। সেকেন্ড যেটা বলেছিলাম সেটা ওই আগের অঙ্কটা বলেছিল উভয় ঋণের সুদ সমান হচ্ছে, ইন্টারেস্টটা সমান হচ্ছে, কিন্তু এরকম অঙ্কও থাকে, এরকম এই অঙ্কটাই আমি শুধু ভাষা দিয়ে পাল্টে দিলাম, উভয় ঋণের সুদ আসল সমান হচ্ছে, মানে অ্যামাউন্টটা সমান হচ্ছে, মানে প্রিন্সিপাল আগে যেমন শুধু ইন্টারেস্টটা ইকুয়াল দেখিয়ে দিয়েছিলাম প্রশ্নানুসারে করে, এই অঙ্কটার ক্ষেত্রে যেটা আমি এখন বলছি সেক্ষেত্রে তোকে দুটোর ক্ষেত্রেই সুদ আসল অ্যামাউন্ট বার করতে হবে, নাও তোকে প্রশ্নানুসারে বাই দ্য প্রবলেম করে ওই অ্যামাউন্ট দুটোকে সেম দেখিয়ে এক্স এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, এরকম অঙ্কও থাকে। এবং ওই টাইপেরই আরেকটি অঙ্ক হচ্ছে এখন ডি এর অঙ্কটা আমি আগে তোদের এক্সপ্লেন করি। সি, টোটাল 25,000 আছে, দুজন বন্ধু ব্যাংকে গেছে, গিয়ে 10% রেট অফ ইন্টারেস্টে মোট দুজনে কিছুটা ও কিছু ঋণ করেছে, ও কিছু ঋণ করেছে, করে যখন বেরোলো দুজনে একসাথে ব্যাংক থেকে, ধরো একটা স্কুটারেই দুজন গেছিল, স্কুটারটা স্টার্ট দিয়ে বললো, কিরে তুই কত টাকার লোন করেছিস? ও বললো আমি 12,000 টাকা করেছি। আমি 13,000 টাকা করেছি। তাহলে টোটাল দুজনের কাছ থেকে কিন্তু টোটাল ব্যাংক থেকে সেদিন 25,000 টাকা নিয়ে বেরিয়েছে ওরা দুজনে। ক্লিয়ার? ওয়েল, এখন বলছে প্রথম যে বন্ধু, সে বন্ধু 2 বছর পর, 2 বছর হয়েছে, 2 বছর পর তাকে বললো যে হ্যাঁ রে তুই কি করছিস, তোর লোনটার কি খবর? ও বললো আরে আমার তো লোনটা তো 2 বছর পর হয়ে গেছে, আজকে আমি কিছু টাকা পেয়েছি জানিস কোন একটা জায়গা থেকে, সেই টাকাটা আমি আজকে কি করছি, আমি ব্যাংকে গিয়ে সব টাকা ফেরত দিয়ে চলে আসছি। তখন বললো সে কি তোর হয়ে গেছে, টাকা পেয়ে গেছিস? বললো হ্যাঁ। বললো তোর কত টাকা হয়েছে? ও বললো মনে কর যে কথা বলছি, মনে কর বললো 16,000 টাকা হয়েছে, 16,000 হয়েছে। কি মানে 16,000 হয়েছে বলতে কি 15,000, প্রথম জন তো 12,000 টাকা নিয়েছিল, 12,000 নিয়েছিল, মনে কর প্রথম জন 12,000 নিয়েছে, কি করছে এখানে 12,000 নিয়েছে। এখন সে দেখলো 2 বছর ধরে তার এই 12,000 এর উপরে তার সুদ বা ইন্টারেস্টটা হয়েছে মনে কর 3,000, তাহলে টোটাল তার 15,000 টাকা ফেরত দিতে হবে। সে কোথাও একটা লটারি পেয়েছে 15,000, সেই টাকাটা ফেরত দিয়ে চলে এলো। তাহলে তার সুদ আসল, এটা কিন্তু সুদ আসল, এটা কিন্তু অ্যামাউন্ট 12,000 প্লাস দ্যাট ইন্টারেস্ট, সুদ আসল তার 15,000 হয়েছে, সে ফেরত দিয়ে চলে এলো 2 বছর পরে। এখন দ্বিতীয় বন্ধু, তার সেই দিন কোনো লটারি লাগেনি, এখন ঠিক 1 বছর পর, পরের বছর দেওয়ালি বাম্পারে তার দ্বিতীয় বন্ধু লটারি লেগেছে, তখন তাকে ফোন করে বলে জানিস আমার লটারি লেগেছে, আমি আজকে ব্যাংকে টাকাটা ফেরত দিয়ে চলে আসছি। তখন বললো তুই কত টাকা যেন নিয়েছিলিস? ও বললো আমি 13,000 নিয়েছিলাম। ঠিক আছে, যদিও এখানে ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে, 13,000 নিয়েছিলাম, এটা মানে কল্পনা কর, গল্পের গরু তো গাছে ওঠে, তা গল্পের গরু সুদে উঠছে এখানেতে, তো 13,000 নিয়েছিলাম। বললো ও আচ্ছা, তো 3 বছর হয়ে গেছে না? বললো হ্যাঁ 3 বছর হয়েছে, কিন্তু 2 বছর হয়েছিল, খেয়াল কর, 3 বছর হয়ে গেছে না? বললো হ্যাঁ। বললো তো তাহলে সুদ কত হয়েছে, ইন্টারেস্ট কত হয়েছে? বললো আমার 2,000 টাকা ইন্টারেস্ট হয়েছে।
এইখানেই গন্ডগোলটা হচ্ছে, এখানে মানে এইখানেই গল্পটা দাঁড়াচ্ছে না আর কি। 2,000 টাকা হয়েছে, বললো ও আচ্ছা তাহলে তো তোর তো 15,000 হচ্ছে। বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে 15,000 টাকা ফেরত দিতে হচ্ছে। তখন বললো আরে সাবাস, আমাকেও তো গত বছর যখন ফেরত দিলাম আমিও কিন্তু 15,000ই দিয়েছিলাম, মানে আমারও সুদ আসলটা, আমারও অ্যামাউন্টটা 15,000 হয়েছিল, তোরও অ্যামাউন্টটা কিন্তু সেই 15,000ই হচ্ছে, ঠিক আছে অ্যামাউন্টটা। তার মানে 2 বছরে প্রথম বন্ধুর যে টাকাটা নিয়েছিল, এটা 12,000 তো মুখে বলছে, অ্যাকচুয়ালি এটা এক্স দিয়ে করতে হবে। তো যে টাকাটা নিয়েছিল প্রথম বন্ধুর, তার 2 বছর পর সুদ আসল অ্যামাউন্ট, বারবার বলছি সুদ আসল, আগের অঙ্কটা শুধু সুদ সমান হয়েছিল, এই অঙ্কটা সুদ আসল বা অ্যামাউন্ট কিন্তু ইকুয়াল হচ্ছে। তো প্রথম বন্ধুর 2 বছরের সুদ আসল যেটা হচ্ছে, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে বা দ্বিতীয় লোনের ক্ষেত্রে, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 3 বছরের অ্যামাউন্টটা 15,000 হচ্ছে। বুঝতে পারা গেল ব্যাপারটা? তো এই হচ্ছে প্রশ্ন। এখন ওরা প্রশ্নটা কি করেছে যে প্রত্যেককে ঋণ পরিশোধ করার সময় কত টাকা করে দিতে হয়েছিল, মানে এই সুদ আসলটা বার করতে বলছিল। এই সুদ আসলটা তখন তুই বার করতে পারি যখন তুই এক্সট্রা জানবি, কারণ এখানে 12,000 টাকা তো দেওয়া নেই, আমি তোকে কল্পনা করে মনে মনে বলেছিলাম, এই জায়গাটাই ফাঁকা দেওয়া আছে। তো এই জায়গাটা যদি না জানিস, তোর পক্ষে বলা সম্ভব নয় যে কত টাকা তার অ্যামাউন্ট হবে বা সুদ আসল হবে। বুঝতে পারলাম? তাহলে এক কথা যদি বলতে হয়, প্রথম বন্ধুর ক্ষেত্রে 2 বছরের সুদাসল যা, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 3 বছরের সুদাসল তাই। দুজনের ক্ষেত্রে আসল বা ঋণ বা লোনের পরিমাণটা কিন্তু আলাদা, দুটো ক্ষেত্রে এক্স নয় কিন্তু, এর এক্স তোর 25,000 এক্স মাইনাস এক্স, সরি 25,000 মাইনাস এক্স, কারণ দুজনে মিলে মোট 25,000 টাকা নিয়েছিল। প্রথম জনের জন্য যদি এক্স টাকা ধরি, তাহলে দ্বিতীয় জনের জন্য কত হবে? 25,000 মাইনাস এক্স। বুঝতে পারছি ব্যাপারটা? এই হচ্ছে ঘটনা। চল অঙ্কটা দেখতে থাক, বাকি যেটুকু মনে প্রশ্ন আছে আমি আশা করি সেটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা ডি একটা লেখেন, ধরি প্রথম বন্ধু এক্স টাকা এবং দ্বিতীয় বন্ধু 25,000 মাইনাস এক্স টাকা ঋণ করেন। টোটাল তো 25,000 টাকা ছিল, ঋণ করেছিল। তাহলে একজন যদি এক্স টাকা করে আর একজন 25,000 মাইনাস এক্স টাকা, ঠিক আছে? তো এটা ঋণ করে। এবার প্রথম বন্ধুর ক্ষেত্রে, প্রথম বন্ধুর ক্ষেত্রে আন্ডারলাইন আসল P1 হচ্ছে এক্স, সুদের হার আর 1%, সুদের হার আর 1%, for both of them 10%, 10% সময় T1। প্রথম বন্ধুর ক্ষেত্রে সময়টা কত ছিল দেখ, 2 বছর পর, দেখতে পাচ্ছিস 2 বছর পর, তাহলে 2 years। সুদ বা I1 সমান P1 R1 T1 by 100, x into 10 into 2 by 100, that is, এখানেতে আমি ইচ্ছা করে 100টা কাটছি না, বুঝলি, 20x by 100। এটা তো সুদ, এখন সুদ নিয়ে তো কাজ নয়, আমাকে সুদ আসল বার করতে হবে। সুতরাং সুদ আসল অ্যামাউন্ট, সুদ আসল মানে অ্যামাউন্ট, আসল কত এক্স, সুদ কত 20x by 100, তাহলে x প্লাস 20x by 100, দ্যাট ইজ 120, 120x by 100, 120x by 100। দেখা যাচ্ছে কি না কেটে গেছে অলরেডি, লেন্স থেকে বেরিয়ে গেছে, নাহলে টুকে নিস যখন আমি স্টিল ফটোগ্রাফ দেবো। এবার আমি ডান দিকে করছি, জায়গা নেই বলে। এবার দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে, ফর দ্য সেকেন্ড ফ্রেন্ড অর সেকেন্ড পারসন, আসল P2, it was 25,000 minus x, right? তো এবার দেখ সুদের হার R2 হচ্ছে 10% সেম, সময় T2, সময় T2 হচ্ছে 3 years,
তাহলে সুদ I2 হচ্ছে P2, একটা ফোন আসছে, P2 R2 T2 by 100, তাহলে 25,000 minus x into 10 into 3 by 100. ওকে, তো এটা হয়ে যাচ্ছে দেখ 30 into 25,000 minus x by 100. ওকে, এটা সুদ। তাহলে সুদ আসল কত? অ্যামাউন্ট হচ্ছে 25,000 মাইনাস এক্স সুদ, এইটা আসল, এইটা প্লাস এইটা। ঘাবড়ে যাস না, এখানে একটা ক্যালকুলেশনের ট্রিক আছে, হ্যাঁ, খুব মন দিয়ে দেখ ক্যালকুলেশনের স্টাইলটা, এখানে কিন্তু খুব সুন্দর একটা ক্যালকুলেশনের ট্রিক আছে। এইখানে দেখ, এই 25,000 মাইনাস এক্সটা, এই পুরো এন্টায়ার 25,000 মাইনাস এক্সটা আমি কমন নিয়ে নেবো। তোরা যেটা ভুল করিস, তোরা কি করিস, এই ব্যাপারটাকে এলসিএম বা লসাগু করতে থাকিস, লসাগু বা এলসিএম করে ফেলিস, করে একটা বিশাল চেহারা হয়ে যায়। খুব সম্ভবত অঙ্কটা নয় মাঝ রাস্তায় গিয়ে শেষ করে ফেলিস, হারিয়ে ফেলিস, আর নয় ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে যায়। তো এইখান থেকে এই জায়গাটা প্লিজ মাথায় রাখিস, প্লিজ। হ্যাঁ, এই 25,000 মাইনাস এক্সটা যেই মুহূর্তে আমি কমন নিলাম, 25,000 মাইনাস এক্সটা কমন নিলাম, এখানে 1 পড়ে আছে আর এখানে 30/100 পড়ে আছে। এর পরের লাইনে এটা হয়ে যাবে 130/100, ঠিক আছে, 130/100, 25,000 মাইনাস এক্স, এই শুধু আসলটা। তাহলে আমি জানি না এখনো লেন্সে আসছে কিনা, ক্যামেরাতে আসছে কিনা, যদি না থাকে তোরা স্টিল ফটোগ্রাফ থেকে পেয়ে যাবি। 130x/100, এইটা হলো আমার দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে সুদ আসল, আর এটা ছিল প্রথম বন্ধুর ক্ষেত্রে সুদ আসল। নাও কি বলেছিল, এই প্রথম বন্ধুর ক্ষেত্রে 2 বছরের যে সুদ আসল, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 3 বছর সুদ আসলটা সেম, মানে এই দুটো হচ্ছে আমার সেম। তাহলে আমি এখন বাই দ্য প্রবলেম প্রশ্নানুসারে করে এই দুটোকে সেম দেখাবো। বুঝতে পারছিস ব্যাপারটা? ক্যালকুলেশন তোকে দেখে হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিশাল চেহারা হতে চলেছে, বাট একদমই না। দেখ একটু, এখানে তোদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি জানি। আমি বলেছিলাম না 100টা আমি কাটাকাটি করছিলাম না এখানে, তার কারণ জানিস? এই দেখ সেই জায়গাটা, এই হলো, আমি তোদের রেড ইঙ্ক দিয়ে দেখাচ্ছি। এই 100টা পুরো এলিমিনেটেড হয়ে যাচ্ছে, এখান থেকে এই 0টা এলিমিনেটেড হয়ে যাচ্ছে, এবং ক্যালকুলেশনটা কত সহজ হবে দেখ। মানে আমি সময় লাগবে না, 12x, এখানে দেখ 25,000 ইন্টু 13, 25,000 ইন্টু 13 মাইনাস 13x, মাইনাস 13x এর পাশে হলে 12x এর সঙ্গে কত হয়ে যাচ্ছে, 25x সমান 25,000 ইন্টু 13, রাইট? তাহলে এখানে x মানে 25 যা কেটে যাচ্ছে, তাহলে 13,000। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। তোর কি কোথাও মনে হলো যে আমি কোনো ক্যালকুলেশন করলাম, কোনো গুণ করতে হলো, কোনো ভাগ করতে হলো? জাস্ট তুই যদি এই ট্রিকটা অ্যাপ্লাই করিস, এই কমন নেওয়াটা, এই কমন ক্যালকুলেশন সহজ করা, মেকিং আ ক্যালকুলেশন ইজিয়ার ইজ অ্যান আর্ট। একটা ক্যালকুলেশন সহজ করাটা কিন্তু একটা শিল্প। সুতরাং এই 25,000 মাইনাস এক্সটা কমন নাও, এই ব্যাপারটা প্লিজ মাথায় রেখো। এরকম ইন ফিউচার তোমরা অনেক অঙ্ক পাবে, ক্যালকুলেশন অনেক জায়গা পাবে, এবং যেহেতু তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে এবছর, তাই মানে 2020-তে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ক্যালকুলেশন বা কোয়েশ্চেন একটু টাফ আসার সম্ভাবনা রয়ে যাচ্ছেই, কারণ দেখবে যে তোমরা আদৌ কতটা পড়াশোনা করেছো, রাইট? তো এটা গেল আমার 13,000, বাট দ্যাট ইজ নট ইউর আনসার। ওরা কিন্তু প্রশ্নটা করেছিল যে দুজনকেই কত টাকা ফেরত দিতে হচ্ছে। এখন দুটোর ক্ষেত্রেই সেম। এখন এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা এইটায় বসাবো নাকি এটায় বসাবো, এটা যে কেউ বলতে পারবে। আমি ডেফিনেটলি এখানেই বসাবো, কারণ এটা অনেক ক্যালকুলেশনটা সহজ। তাহলে উভয়ের জন্য উভয়ের সুদ আসল, the amount for both of them হচ্ছে 120x/100।
তাহলে 120 ইন্টু 13,000 বিকজ এক্স ওয়াজ 13,000 বাই 100। সি এখান থেকে আমার এই জিরো এলিমিনেটেড হয়ে যাচ্ছে, 15,600 ইজ দ্য আনসার। তাহলে দুজনকেই 15,600 টাকা করে ফেরত দিতে হয়েছিল। মানে প্রথম জনের ক্ষেত্রে 2 বছর পর 15,600 টাকা হয়েছিল, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 3 বছর পর 15,600 টাকা হয়েছিল। অ্যান্ড দ্যাট উইল বি ইয়োর আনসার। আশা করি বুঝতে পারা গেছে। তো টুকেনে ভালো করে স্টিল ফটোগ্রাফটা দিচ্ছি। ওয়েল, হোপফুলি তোদের ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি এবং তোরা বুঝতে পারছিস। আশা করি এর পরে আরও যখন অঙ্ক প্র্যাকটিস করবি, রেফারেন্স বুক কিন্তু করতেই হবে, রেফারেন্সের অঙ্ক করতেই হবে। এমন স্পেশাল এরকম অঙ্ক দিতে থাকবো, সেগুলো যখন ক্লিয়ার হবে আশা করি তখন তোদের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে, মানে আমাদের সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্টের সঙ্গে। ঠিক আছে, চল পরের ক্লাসে আবার স্পেশাল কিছু অঙ্ক দেবো, কারণ সিলেবাসটা এখন শেষ হয়েই গেছে, অসুবিধা নেই। টাটা। আর ভালো লাগলে প্লিজ শেয়ার করিস আর একটা লাইক দিস ভিডিওটাতে। টাটা।